হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো আজকে আমি একটি চটজলদি ব্রেকফাস্টের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি সুজির একটি ধোসা দেখাবো। সুজি আর চালের গুঁড়ি দিয়ে একটি আইটেম, সুজির ধোসা যার নাম। তো খাবার প্রথমে আমি কড়াটাকে জেলে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সাদা তেল। আমাকে ধোসার যে পুরটা, ধোসার ভেতরে যে আমরা পুর খাই, তো সেই পুরটাকে বানিয়ে নিতে হবে। তো ধোসার পুরটা করার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এটা আমরা চাল ডাল যে বেটে যে ধোসা খাই, তো কোনো রকম বাটার কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি বাড়িতে বানানো যায়, মানে খুব চটজলদি এটা বাড়িতে বানানো যায় এবং কম সময়ে বানানো যায়। দিয়ে দিচ্ছি কারি পাতা, তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য একটু পেঁয়াজ কুচি। এটা অল্প, যদি আপনারা কাঁচা পেঁয়াজ দিতে চান পুরের মধ্যে তাহলেও দিতে পারেন। তো এখানে আমি খুব সামান্য একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমাকে এখানে কিছু সবজি অ্যাড করতে হবে, যেটা হচ্ছে গাজর আর অল্প একটু ক্যাপসিকাম কুচি। এটা খুব সামান্য, খুব বেশি আমি দেবো না। আর লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে আলুটা দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো কালারিংয়ের জন্য। দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন। নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই। তোমরা যদি আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে থাকো, নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। আর খুব সামান্য পরিমাণে একটু আমি ভাজা মশলা, মানে জিরের গুঁড়ো একটুখানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে আমার দেওয়া আছে, তো আমি খুব বেশি ঝাল দেব না। একটু ভাজা ভাজা করে নিতে হবে পুরটাকে, তাতে করে কি হবে, খেতেও খুব ভালো লাগবে খোসার ভেতরে দিলে। তো যারা চাল ডাল বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চাল ডাল বাটার যাদের অসুবিধে, ভিজিয়ে রেখে বাটতে হবে, তো এটা ইনস্ট্যান্টলি ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া যায়। এবারে আমি একটু চাপা দিয়ে দেব, মানে যতক্ষণ পুরটা হবে, পুরটা যতক্ষণ সবজির সাথে মেল্ট হবে, মানে যেহেতু ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ সমস্ত কিছু আমার দেওয়া আছে, যতক্ষণ আমি পুরটা হবে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তোমাদেরকে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি এই যে হাফ বাটি সুজি। আচ্ছা, এক বাটি সুজি নেওয়া যায়, কিন্তু আমাদের মেম্বারটা কম বলে আমি হাফ বাটি সুজি নিয়েছি। তোমরা এক বাটি সুজি নিলে হাফ বাটি চালের গুঁড়ি নেবে। তো হাফ বাটি সুজি নিয়েছি, তারও অর্ধেকের কম চালের গুঁড়ি। এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা অল্পই দিতে হবে, আর তার সঙ্গে সামান্য পরিমাণে চিনি, এটা একটু কালারের জন্য। আর কিছু আমাকে দিতে হবে না। এই ব্যাটারটাকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে ফিরে আসছি। আচ্ছা, এরমভাবে একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে টক দই দিয়ে আর একবার আমি ব্লেন্ড করে নেব। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কত স্মুথ হয়েছে। সুজি, চালের গুঁড়ি আর তার সঙ্গে 1 কাপ টক দই, এরকম একটা স্মুথলি ব্যাটার। অল্প একটু জল দিয়েছি আমি, একদম স্মুথলি
ব্যাটারটা যেমন ধোসায় ব্যাটার দেয় এরকমভাবে করে নিতে হবে। এবার আমাকে একটা তাওয়াই বসিয়ে দিতে হবে ধোসাটা করার জন্য। তাওয়াইটা একটু ভালো করে শুকিয়ে নিয়ে আমি তেল দিয়ে দেবো। তাওয়ার মধ্যে একটুখানি আমি জলের ছিটা দিয়ে দেবো খুব সামান্য। তারপর আমি তাওয়াইটা মুছে নিচ্ছি। এবারে আমি একটু তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। খুব অল্পই পরিমাণে আমাকে তেল দিতে হবে। এবার ব্যাটারটা একে একে দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে। এবারে আমি এই ব্যাটারটা হাতা করে নিয়ে আমি একটুখানি ছাড়িয়ে দেবো। এটা একটু পাতলাই হবে। আমি এটা ছোট ছোট করছি, তোমরা চাইলে একটু বড় করেও করতে পারো। আমি এটা মিনি ধোসা করে দেখাচ্ছি। উপর থেকে একটু আমি তেল লাগিয়ে দিচ্ছি আলতো করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে উঠে যাচ্ছে। একটু একটু করে তেল লাগিয়ে দিচ্ছি। এবার একটুখানি উল্টে দিতে হবে যাতে কাঁচা না থাকে। এবারে আমি অল্প একটু পুর নিয়ে নেবো। পুরটা খুব বেশি দেবো না। পুরটা নিয়ে আমি সাইড থেকে ঠিক এইভাবে আমি উল্টে দেবো আলতো করে। দেখিয়ে দিচ্ছি তোমাদের। হয়ে গেল আমার মিনি সুজির ধোসা। ঠিক এরমভাবে আর একটা আমি বানিয়ে নেবো। আচ্ছা, এখানে আমি একটু ব্যাটারটা বেশি করে দিয়েছি, মানে একটু বড় বড় ধোসা করে আমি দেখাচ্ছি। এখানে আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে করে কি হবে, উঠতেও সুবিধা হবে। যখনই দেখবে যে গা থেকে এরমভাবে ছেড়ে এসেছে তখনই আমি পুরটা একে একে দিয়ে দেবো। একটু কাঁচা কাঁচা থাকবে, তখন ওটাতে যাবে না, ভেঙে যাবে। এবারে আমি আগের মতনই পুর দিয়ে দেবো। খুব বেশি পুর দেবো না, অল্প অল্প করেই দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোসাটা তৈরি হয়ে গেছে। আশা করছি বাড়ির সকলকে খাওয়ালে তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।